হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবার একটি ছোট্ট ব্লগ নিয়ে এসে পড়লাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কাম স্পেন্ড এ ডে উইথ আস। আমাদের এই দিন প্ল্যান ছিল আমরা ডিনার ডেটে যাব। অ্যাকচুয়ালি ও প্ল্যান করেছিল, বাট ডিনার ডেটের আগে আমাদের অন্য একটা কমিটমেন্ট ছিল, উইচ ওয়াজ হিজ হেয়ার অ্যাপয়েন্টমেন্ট। তো আমরা ওর হেয়ার অ্যাপয়েন্টমেন্টের জন্য যাচ্ছিলাম। দেন আমি 1 ঘন্টা একটু আশেপাশে হাঁটাচলা করবো, ওয়েট করবো ওর জন্য। তো হাঁটাচলা করতে করতে হালকা একটু খিদে পাওয়ার পর আমি সুশি কিনে নিই। সুশিটা নেওয়ার পর আমার একটু টেনশন হচ্ছিল যেটা কি কাঁচা মাছ নাকি বয়েলড। থ্যাঙ্কফুলি এটা বয়েলড ফিশ ছিল। বাট সুশিটা খাওয়ার আগে একটু একটু মানে থাকে না, খিট লাগছিল, কারণ আমার ভেরি পিকি ইটার। বাট সুশিটা নাইস ছিল, অনেস্টলি খুব একটা খারাপ ছিল না, এডিবল। খাওয়ার পর আমি একটু একা একা ঢং করছিলাম অ্যান্ড আই ওয়াজ রিয়েলি বোর্ড, সো আই ওয়াজ জাস্ট ওয়েটিং ফর হিম টু গেট ডান উইথ হিজ হেয়ার অ্যাপয়েন্টমেন্ট। ওয়েট করতে করতে সে হেয়ার অ্যাপয়েন্টমেন্ট থেকে এসে পড়ে অ্যান্ড লুক এট হিম। আমার কাছে তো খুবই ভালো লাগছিল ওর হেয়ার কাটের পর। আই ওয়াজ জাস্ট টেলিং হিম যে ওকে খুব ভালো লাগছে দেখতে। এরপর আমরা হাঁটতে হাঁটতে আবার আশপাশটা একটু এক্সপ্লোর করি, যেহেতু রেস্টুরেন্টটা ওয়াকিং ডিস্টেন্সেই ছিল। আমরা হাঁটতে হাঁটতে রেস্টুরেন্টে পৌঁছে যাই। পৌঁছে যাওয়ার পর আমরা ওখানে গিয়ে উই ওয়ার জাস্ট ট্রাইং আওয়ার বেস্ট টু ডিসাইড হোয়াট টু অর্ডার ফর ফুড। আমরা এত ইনডিসিসিভ সামটাইমস। যাই হোক, খাবার অর্ডার দিয়ে আমরা একটু ঢং করছিলাম, একটু কথা বলছিলাম। এখানে সে as always he was being affectionate and then এরকম ফানি রিয়াকশন দিচ্ছিল, কারণ অনেকেই অনেক কিছু বলে মাঝে মধ্যে। এনিওয়েজ, এখানে সে হচ্ছে কি গার্লিক ব্রেডটা স্লাইস করছিল and just you know I'm just way too spoiled, alhamdulillah. He always goes that one extra mile to look after me and take care of me. All women deserves to be treated like this, honestly. Anyways, এখানে সে আমাকে খাইয়ে দিচ্ছে and গার্লিক ব্রেডটা অনেক মজা ছিল। আসলে এটা আমাদের স্টার্টার ছিল। এরপর আমরা মেইন কোর্সের জন্য ওয়েট করছিলাম। দেন কি নিয়ে যেন বকবক করছিলাম আমরা। ও সম্ভবত কোনো একটা ভ্লগ নিয়ে আমাকে জিজ্ঞেস করছিল যে আমি পোস্ট করেছি কিনা। দেন আমি বলছিলাম যে হ্যাঁ করেছি। দেন আমাদের ড্রিঙ্কস এসে পড়ে অ্যান্ড হি ওয়াজ সার্ভিং মি মাই ড্রিঙ্ক। ও আমাকে কিছুই করতে দেয় না। আমার পছন্দের পুরুষ আমাকে কিছু করতে দেবে না, পানিও ঢেলে খেতে দেবে না। I'm just way too spoiled by him and all women deserves to be treated like this. এখানে আমাদের খাবার এসে পড়ে and খাবারটা খুবই পচা ছিল। খুবই মানে খুবই পচা। যাই হোক, খাওয়া দাওয়া সেরে আমি লিপ গ্লস অ্যাপ্লাই করবো। দেন হি ওয়াজ লাইক আমি করতে চাই। দেন আই ওয়াজ লাইক আচ্ছা ঠিক আছে করো। এখানেও আমাকে লিপ গ্লস লাগিয়ে দিচ্ছিল অ্যান্ড ইউ নো সম্পর্কের অনেকটা সময় হয়ে যাওয়ার পরও সামটাইমস ইউ স্টিল ফিল দি আর্লি বাটারফ্লাইজ অ্যান্ড এভরিথিং। আমাদের মধ্যে ওই জিনিসটা এখনো আছে। উই স্টিল ফিল শাই, উই স্টিল গেট শাই অ্যারাউন্ড ইচ আদার। বাট এনিওয়েজ, এখানে আমরা দুষ্টুমি করছিলাম। খাওয়া দাওয়ার পর একটু খাবারটা ডাইজেস্ট করতে দিতে হবে, কারণ এখানে আমরা ডেজার্ট খাবো না। পচা খাবার খেয়ে আমাদের শিক্ষা হয়ে গেছে। দেন আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম। ও বারবার বলছিল যে ও খাবারটা খুবই পচা ছিল, ইট ওয়াজ নট রিয়েলি দ্যাট গুড। ও ওখান থেকে ডেজার্ট কিনতে চেয়েছিল, বাট আই ওয়াজ লাইক না, পচা খাবারের পর আই ডোন্ট থিঙ্ক ইটস ওয়ার্থ বাইং ডেজার্ট ফ্রম দেম। তো আমরা বেরিয়ে পড়ি আবার ডেজার্ট শপ খুঁজতে যে কোথায় খাওয়া যায়। অ্যান্ড এখানে ওকেই নিয়ে জানে কথা বলছিল আর দুষ্টুমি করছিল। ভ্লগের নেক্সট পার্ট দেখতে হলে কিপ ফলোয়িং আস অ্যান্ড টিল দেন বাই বাই।